তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি স্নান করতে। জানি না এখন নামতে দেবে কিনা, কারণ যতদূর সম্ভব বোধহয় একটা না কটা অবধি নামতে দেয় না। তো এদের জোরেই যাচ্ছি, দেখা যাক নামতে দেয় কিন্তু সব। ভাই কি ভিড়! আবার ওরা একটা পাইপ দিবে, সেই পাইপ দিয়ে জুতোগুলোকে বাঁধতে হবে। পাইপ দিয়ে আবার বাঁধতে হয়? আগে জুতো পরে আবার সি বিচে নামি। তো ভাই ফটো তুলতে ব্যস্ত, আমায় কেউ ডাকে না ফটো তুলতে। এটা যে যার মতো ফটো তুলছে, আমার ফটো তুলে দেওয়ার কেউ। যদি ডাব খেতে হয় ডাব খাও, রোদটা ডাবটা খাই, ওখানে জুতোটা রাখি। চলো। তো এই সব নেমেছে, আমরা দুজন ওয়েট করছি। ওরা উঠলে নামতে আছে, আমিও নামবো, বাট ভিডিও বানাবো আগে, তারপর নামবো। আর একটু বাদে নাকি কমে যাবে ইয়েটা, তো যাই হোক। তো স্নান ফান করে উঠে ডাব খেতে কত করে নিল? 50 টাকা করে না? 50 টাকা করে নিল। ইয়েস, এই দাদা মাথায় ঘোমটা দিয়ে নিয়েছে। স্নান ফান হয়ে গেছে, ফ্রেশ হয়ে হোটেল থেকে এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর অনেকটা বাজে, এখন প্রায় 4টে বেজে গেছে। তো সেই আগের হোটেলটাতেই যাবো। ওখানে খাবারই খুব ভালো ছিল। আমি তোমাদের সব ডিটেল দিয়ে দেবো কোন হোটেলের না কি বৃত্তান্ত রাত্রেবেলা, কারণ রাত্রে ওখানে লাস্ট খাবো, বা কালকে মর্নিংও খেতে পারি। দীঘাতে খুব একটা ভিড় না, এই টাইমটা ফাঁকাই আছে, ওয়েদারও খুব ভালো। খুব একটা রোদ লাগছিল প্রথম দিকে, বাট এখন ঠিক আছে। তো চলো কি লাঞ্চ করা যায় দেখা যায়। এই দেখো জাস্ট ফাঁকা এই মোটামুটি। এই হলো হোটেলটা, এই হোটেলটাতেই তোমরা খেয়েও। এটা হলো ঠিক একদমই সি বিচের কাছে, এবং এর খাবার কোয়ালিটি যেমন ভালো, তেমন ভালো বিহেভিয়ার, আর তেমন ভালো সব কিছু। তো আমাদের সেই টেবিলটা কি আছে না, সবাই লাঞ্চে ঢুকে গেছে। চলো। আর আমাকে না নিয়ে এরা একা একাই চলে এসছে আগে। ক্যান্টে যাবেন এবেলা বলুন? প্লেন মিল আর স্পেশাল ভেজ মিলের মধ্যে ডিফারেন্স কি? স্পেশাল ভেজ থালিতে যেমন পাবো আলু পোস্ত আর মটর পনির, আর এদিকে তরকারি, ডাল, আলু ভাজা, কাঁচা আমের চাটনি, পাঁপড়। আর প্লেনে যেমন আছে মাছের মাথা দিয়ে হচ্ছে শাকের সবজি, ঝিঙে আলু পোস্ত, ডাল, আলু ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়। এই হলো আজকে দুপুরের লাঞ্চ। ভেজ থালি নিয়েছিলাম, আর তার সাথে আরও দুটো স্পেশাল চিকেনের আইটেম নিয়েছিলাম। খাবারগুলো দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে, কিন্তু যতক্ষণ না খেয়ে দেখছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। তো এই হলো চিকেনের কালারটা সেরা ছিল জাস্ট। তো রেস্ট ফেস্ট নিয়ে সাজুগুজু করে সবাই বেরিয়ে গিয়েছি, ওল্ড দীঘা যাবো। তো এখন ওল্ড দীঘা যাবো, ওল্ড দীঘা দেখতে যাবো। আর কেমন লাগছে বলো আমাকে? 100 ওল্ড দীঘা 100 ভাই, ঠিক আছে। তো দেখা যাক কোথায় যাই। দাদা জয় গুরু। চলে এসেছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে আমরা ফার্স্ট টাইম এলাম, কারণ এর আগে আসা হয়নি। বেশ ভালো ক্রাউড কিন্তু। ওখানে আবার কি আছে দেখাচ্ছি, চলো।